এই আপডেটটা কিন্তু সমস্ত মেয়েদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আপডেট, কারণ এই আপডেটে জানানো হচ্ছে যে তোমরা এখানে নিযুক্ত হতে পারো। যে জায়গায় তোমাদের নিযুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য সরকারেরই অনুদানপ্রাপ্ত একটা স্কুলে, যেটা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল। এই স্কুলে যদি তোমরা একবার নিযুক্ত হয়ে যাও তাহলে সম্পূর্ণ স্থায়ী এবং পার্মানেন্ট পদে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে। সম্পূর্ণ স্থায়ী আর পার্মানেন্ট মানে হচ্ছে একদম 60 বছর পর্যন্ত কিন্তু তুমি এই কাজটা কন্টিনিউ করতে পারবে। আর 60 বছরের পর যখন তুমি রিটায়ার নেবে তখন কিন্তু সমস্ত সরকারি ফেসিলিটি মানে পেনশন জাতীয় সুবিধা কিন্তু তুমি পাচ্ছ। আর তোমার যে কাজ করার সময় তোমার যে স্যালারি স্কেল থাকবে সেই স্যালারি স্কেলটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তুমি স্যালারি স্কেলটা পাবে। তো এখন আমাদের বিষয় হলো যে এই জায়গায় যদি আমরা নিজেদেরকে নিয়োগ করতে চাই বা নিজেদেরকে চাকরি করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি কি ফলো করতে হবে, আমাদের যোগ্যতা কি লাগবে, কত দিনের ভেতরে আমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে, কিভাবে আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, ফুল ডিটেলসটা অবশ্যই আমরা আলোচনা করব। অবশ্যই দেখে নেব, একদম শেষ পর্যন্ত থাকবে, পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। আর তার সাথে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। তো এখন আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেব। দেখো, যে জায়গা থেকে এই নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়। এই জায়গা থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে, আর এই জায়গাতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। ওকে, দেখে নেব যে কিসের জন্য এই নোটিফিকেশানটা বের করা হয়েছে। দেখো, কমপ্লিটলি বলে দিয়েছে যে শিক্ষিকা নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা বের করেছে, মানে শিক্ষিকা নিয়োগ, টিচার নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা বের করেছে। কোন ধরনের পদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। দেখো, সম্পূর্ণ স্থায়ী পদ, অর্থাৎ আপ টু 60 বছর মানে 60 বছর পর্যন্ত তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে। একবার যদি তোমরা এখানে যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় সফল হতে পারো তাহলে কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখানে এবার তোমরা যে অ্যাপ্লিকেশান করবে তাহলে এখানে তোমাদের বয়স কত বছরের মধ্যে থাকতে হবে, এটা কিন্তু খুবই একটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। দেখে নাও যে তোমাদের বয়স যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর থেকে শুরু করে তোমাদের 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে। আর যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার 40 বছরের মধ্যে কিন্তু এই বয়সটা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে নিলাম আমরা বয়সের ব্যাপারটা। এবার আমাদের জানতে হবে যে আমাদের পড়াশোনা এখানে কি লাগবে, কোন যোগ্যতায় আমরা এখানে আবেদন করতে পারবো। তো আমাদের পড়াশোনা যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। নাম্বারের কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই, কেবল মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। যে বিষয়ের জন্য আমি আবেদন করব সেই বিষয়েই কিন্তু মাস্টার ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে। ওকে, এই মাস্টার ডিগ্রি থাকার সাথে সাথে আরেকটা বিষয় আমার থাকতে হবে, সেটা হচ্ছে 2 বছরের বিএড কোর্স। 2 বছরের বিএড কোর্স কমপ্লিট করে থাকতে হবে। এর সাথে আরেকটা জিনিস কিন্তু অবশ্যই চাই, সেটা হচ্ছে টেট সার্টিফিকেট। এই টেট সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই চাই, ম্যান্ডেটারি কিন্তু এই টেট সার্টিফিকেট থাকা। তো এই সমস্ত জিনিসগুলো যদি তোমার শিক্ষাগত যোগ্যতা হিসাবে থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই কাজটা পাওয়ার জন্য একদম যোগ্য ব্যক্তি, সে বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এটা শিক্ষাগত বিষয়। আচ্ছা, এবারে দেখে নেব যে তোমাদের স্যালারি বা মাইনে তোমরা কীরকম পাবে। মাইনে প্রতি মাসে সরকারি যে নিয়ম আছে, অর্থাৎ গভর্নমেন্টের যে পে স্কেল আছে সেই পে স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের মাইনেটা দেওয়া হবে, ঠিক আছে। ওটা আমরা দেখে নিলাম। এবারে আমরা যেটা দেখে নেব যে অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে, মানে আবেদন প্রক্রিয়া কিভাবে করবে। তো আবেদন যেভাবে করবে সেটা হচ্ছে তোমাদের অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করা মানে তোমাদেরকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠিয়ে কিন্তু আবেদনটা করতে হবে, ঠিক আছে। এবার অফলাইনে যে তোমরা আবেদন করবে, তো আবেদন করার লাস্ট তারিখ কত দিন, তো আবেদন করার যে লাস্ট তারিখ তারা রেখেছে সেই তারিখটা হচ্ছে আবেদন করার শেষ দিন 16/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তুমি সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্যে, ঠিক আছে। তোমরা যদি চাও তো এই অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট দিনের মধ্যে পৌঁছানোর জন্য অবশ্যই তোমরা
স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাবে তাহলে কিন্তু 3 থেকে 4 দিনের ভেতরে, মোটামুটি 3 দিনের ভেতরে কিন্তু তোমাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার হয়ে গেল। এখানে আরেকটা বিষয় যে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু একটা ফিস পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 500 টাকা প্রতি ক্যান্ডিডেট। মানে একজন ক্যান্ডিডেটের আবেদন করলে তার যে ফিসটা লাগবে সেটা হচ্ছে 500 টাকা। এই 500 টাকা ফিসটা কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে। আর একটা বিষয় যেটা হচ্ছে তোমরা যে আবেদনপত্র পাঠাবে সেই আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা কি, সেই ঠিকানাটা এখানে দেখে নাও। যে ঠিকানায় তোমরা পাঠাবে সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ গার্লস হাই স্কুল, এই ঠিকানায় তোমরা পাঠাবে, যেটা হচ্ছে পোস্ট এবং ডিস্ট্রিক্ট জেলা হচ্ছে ঝাড়গ্রাম, JHARGRAM ঝাড়গ্রাম। এই ঠিকানায় পাঠাবে, যার পিনকোড নাম্বার হচ্ছে 721507 721507। এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস তোমাদের অ্যাপ্লিকেশান পাঠানোর জন্যে। ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম যে কোন ঠিকানায় আমরা পাঠাবো। এবার যেটা দেখে নেব যে অ্যাপ্লিকেশান যখন আমরা করব তখন কোন কোন জিনিস অবশ্যই আমরা সেই খামের ভিতরে দিয়ে আমরা পাঠাবো। দেখো প্রথমেই যেটা দেবে সেটা হচ্ছে তোমাদের একটা বায়োডেটা দেবে, খুব ভালোভাবে বায়োডেটাটা বানাবে। বায়োডেটাটা বানিয়ে সেটা কিন্তু অ্যাপ্লিকেশানের সাথে দেবে। 2 নম্বর যেটা দেবে সেটা হচ্ছে তোমাদের একটা হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশান দেবে। হ্যান্ড রাইটিং মানে নিজে হাতে লিখে, কারণ এখান থেকে কিন্তু অফিসিয়ালি কোনো ফর্ম তারা জারি করেনি। যেভাবে তোমাদের করতে হবে, তোমাদের নিজস্ব একটা হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশান স্কুল সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমাদের লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশান একটা তোমরা লিখে দেবে, বাংলাতেও লিখতে পারো ইংরাজিতেও লিখতে পারো, সে বিষয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের এজ প্রুফ মানে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে যেটা দেবে সেটা হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট ও অ্যাডমিট। মার্কশিটটা দেবে তুমি ক্লাস 10 পাস করেছো সেটার জন্যে, অ্যাডমিটটা দেবে তোমার বয়সের প্রমাণপত্রের জন্যে। ঠিক আছে, এবার তারপরে আর তোমার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে প্রত্যেকটার কিন্তু মার্কশিট আর অ্যাডমিট অবশ্যই দেবে। প্রত্যেকটার বলতে ক্লাস 12-এর দেবে, গ্র্যাজুয়েশনের দেবে, মাস্টার ডিগ্রির দেবে, বিএডের দেবে এবং তোমার টেট পাস করার যে সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলোর অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি কিন্তু সাথে দেবে। ঠিক আছে, আর একটা জিনিস, তোমাদের যেইখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট মানে অ্যাপ্লাই আছে সেখানে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই দেবে। আর সবশেষে যেটা দেবে, তোমরা যে ফিস পেমেন্ট করবে সেই ফিস পেমেন্টটা তোমরা অনলাইনে দিতে পারবে না, তোমাদের যেভাবে দিতে হবে সেটা হচ্ছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে। এই ডিমান্ড ড্রাফট 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। 500 টাকার যে ডিমান্ড ড্রাফটটা তোমরা করাবে সেটা কিন্তু ইন ফেভার অফ সেক্রেটারি দিয়ে তারপরে স্কুলের নামটা দেবে ইন ফেভার অফে, তারপরে পেয়েবেল অ্যাড কোথায় দেবে, পেয়েবেল অ্যাড যেটা দেবে সেটা দেবে যে PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঝাড়গ্রাম। এই অ্যাড্রেসটা কিন্তু এইটা কিন্তু তুমি পেয়েবেল অ্যাডে দেবে, আর ইন ফেভার অফ এ সেক্রেটারি তারপরে স্কুলের নামটা দিয়ে দেবে। দিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করার পর জেরক্স করে ওই নির্দিষ্ট যে খাম আছে সেই খামের ভিতরে পুরে কিন্তু নির্দিষ্ট যে দিন মানে 16 তারিখের মধ্যে কিন্তু এই ঠিকানায় তোমাদেরকে অবশ্যই পাঠাতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে গেছো। এরপরেও যদি তোমাদের জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে।